আয়নাঘর, এক আয়নাঘর দেখালো সবাইকে। গ্রিলে নতুন রং, রঙের গন্ধ। এক চেয়ার বানিয়েছে, সেটাও আবার চেয়ার ঠিক কিনা সে একজন পরীক্ষা করে দেখছে। এইভাবে মানুষকে ধোঁকা দেওয়া। এবং আমাদের জানি না, আমাদের যারা এই আন্তর্জাতিক যে সমস্ত খ্যাতিসম্পন্ন মিডিয়াগুলি আছে, তারা যাচাই বাছাই না করে, না দেখে, বা জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে যাদের পাঠিয়েছিল, তারাও কোনো কিছু যাচাই না করে রিপোর্ট দিয়ে দিল। আজকে আপনারা দেখেন বাংলাদেশের অবস্থা, পুরো জঙ্গি শাসন। প্রতিনিয়ত নারী ধর্ষণ, নির্যাতন, ছিনতাই, ডাকাতি, বাড়িতে ঢুকে যেয়ে সেখানে লুটপাট, অগ্নিসংযোগ করা। কোনো মানুষের কোনো মান সম্মান বলে কিছু নেই। প্রধান বিচারপতির কার্যালয়ে আক্রমণ করা, তার বাড়িতে আক্রমণ, বিচারপতিদের পদত্যাগে বাধ্য করানো, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন, সব জায়গায় কিন্তু ওই লাঠিসোঁটা অস্ত্র। তারা কারা? সব ইউনূস বাহিনী, সমন্বয়ক, ছাত্র। এর মধ্যে কতটুকু ছাত্র আর কতটুকু অছাত্রকে ছাত্র সাজিয়ে এনেছে সেটাও একটা প্রশ্ন। ওই কিশোর গ্যাং, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া। এবং আজকে জেলা উপজেলা সব জায়গায় একই অবস্থা। যে কোনো মানুষের বাড়িতে ঢুকেই তারা হামলা করতে পারে। ঘরের দরজা ভেঙে সেই ঘরের মধ্যে ঢুকে একটা নারীকে গ্যাং রেপ করা, তার কাপড় চোপড় খুলে ফেলা, সেগুলো আবার ভিডিও করে ছেড়ে দেওয়া। একই বাড়ির মধ্যে ঢুকে পরিবারের দুই ভাই, ভ্রাতৃবধূ, তাদেরকে আক্রমণ। ৩ জন মারা যায়, একজন এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবং এটা একবার একটা যে না, এটা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু পত্র-পত্রিকায় কোনো সংবাদ দেয়া যাবে না। সব নিয়ন্ত্রণ, সব ইউনূসের নিয়ন্ত্রণে রয়ে গেছে। সাংবাদিকদের হত্যা করা হয়েছে ৮ জনকে, ৩৮ জন জেলে। সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা। ১৩টা প্রাইভেট টেলিভিশন পুড়িয়ে দেওয়া হয়েছে, বিটিভি সহ। আর তাছাড়া পুলিশকে হত্যা করে করে ঝুলিয়ে রাখা, আইনজীবীদের পিটিয়ে হত্যা করা, তাদেরকে কোপানো, তাদেরকে জেলে দেওয়া, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া। আমাদের মানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না। সঙ্গে সঙ্গে তারা সেই কি বলে মব জাস্টিস, সবকিছু নাকি মব জাস্টিস। এখানে মব জাস্টিস না, এখানে হচ্ছে মব সন্ত্রাসী। এরা নিজেরাই সন্ত্রাস, নিজেরাই অপকর্ম করে, মবের নামটা শুধু জড়ায়, মানুষকে অপমান করে। সাধারণ মানুষ নিশ্চয়ই এদের সাথে থাকে না, কিন্তু তারা সেই সাধারণ মানুষের কে উপর দায়টা চাপানোর জন্য কি মব জাস্টিস, আসলে ওটা তো মব সন্ত্রাস, মব ক্রিমিনাল। এবং তারা কারা? সব একেবারে পরিচিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আজকে প্রায় ৫ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারছে না। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান দখল। ঢাকা বিশ্ববিদ্যালয় যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, ওগুলি সব তাদের অবৈধ অস্ত্রের গুদামঘর হয়ে গেছে। কয়েকটা মাদ্রাসারও সেই একই অবস্থা। এবং সবই ইউনূস বাহিনী। তার টাকার কোনো অভাব নাই। তার বিরুদ্ধে আপনারা জানেন যে লেবারদের অর্থ আত্মসাৎ করার জন্য লেবার কোর্টে মামলায় সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ডক্টর ইউনূস। তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, প্রায় ৫টা মামলা দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে দায়ের করেছিল। ক্ষমতা দখল করার উদ্দেশ্যটা হলো এই মামলাগুলি সব এক এক করে প্রত্যাহার করে নিয়েছে। পাশাপাশি জনগণকে দিয়েছে লাশ, হত্যা, জেল, জুলুম, মামলা, হামলা, এই কষ্ট। আর নিজেকে নিয়েছে ম্যানপাওয়ারের ব্যবসা, ডিজিটাল ওয়ালেটের ব্যবসা, ওর ছেলেকে আবার ইউনিভার্সিটি করবে সেই ব্যবসা, স্বাস্থ্যকেন্দ্র করবে সেই ব্যবসা। ওই পূর্বাচলে ৪,০৮০ কাঠা জমি দিয়ে সে রিসোর্ট তৈরি করছে নৈসর্গ নামে। উত্তরায় ৫.৫ একরের উপর তার জমি। ৯ কোটি টাকা দিয়ে কিনেছে ফ্ল্যাট। প্যারিসে তার বিশাল ব্যয়বহুল ফ্ল্যাট এবং সেখানে ২ ব্যাংকে তার শেয়ার। আমেরিকায় তার বিশাল সম্পত্তি, ল্যাটিন আমেরিকায় সম্পত্তি। কোথায় না সম্পত্তি? কোথা থেকে পাইল এত টাকা? যে ব্যক্তি ৬,০০০ টাকায় বেতনে
গ্রামীণ ব্যাংকে এমডির চাকরি হিসেবে ঢুকে বিশ্বব্যাপী প্রচার করলো গ্রামীণ ব্যাংক নাকি তার নিজের করা। গ্রামীণ ব্যাংকে আমি প্রধানমন্ত্রী থাকতে 400 কোটি টাকা দিয়েছিলাম এবং ডক্টর ইউনূসকে দিয়েছিলাম গ্রামীণ ফোনের ব্যবসা। এই টাকা জনগণের কোনো কল্যাণে লাগে নাই, জনগণের জন্য ব্যয় করে নাই। সব টাকাই সে পাচার করেছে আর বিদেশেই বিনিয়োগ করেছে, দেশে সে এক পয়সা বিনিয়োগ করেনি। ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, যখনই কোনো কষ্ট হয়েছে মানুষের, কোনোদিন সাধারণ মানুষকে একটি টাকা দিয়ে সাহায্য করেনি বা তাদের পাশে দাঁড়ায়নি। হ্যাঁ, এই সমস্ত সমস্যা আমরা সমাধান করেছি। তিনি কি করেছেন? তার তো ভালো লবিস্ট ফার্ম আছে বা কাউকে দিয়ে একখানা আর্টিকেল লিখে সে এমনভাবে দেখিয়েছে যে সব সমস্যা নাকি সে সমাধানই করেছে। সে কোনোদিন জীবনে বলতে পারবে না কোনো প্রাকৃতিক দুর্যোগপূর্ণ কোনো এলাকা সে ভিজিট করেছে, কোনো মানুষকে দেখেছে, মানুষের কাছে গেছে বা মানুষকে কোনো সাহায্য করেছে। বরং গরিব মানুষকে ওই ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ করে সে টাকাগুলি লুট করে খেয়েছে। আর এখন ক্ষমতায় আসা তার লাভ এটাই যে সে ব্যবসা আরও নিতে পেরেছে। তো এই বয়সে এসেও এত টাকার লোভ, এত ব্যবসা নিতে হবে। তো দেশকে কি দিল? আর আইসিটিতে মামলা দেয়। এই আইসিটি তো যুদ্ধাপরাধী বিচারের জন্য করা। ইউনূসের কি অধিকার আছে? সে তো নির্বাচিত জনপ্রতিনিধি না, সে ক্ষমতার দখলকারী, অবৈধভাবে ক্ষমতা দখলকারী। তো অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছে, উপদেষ্টা মণ্ডলী করেছে, সবই বিদেশি নাগরিক। আমি জানি না এখন ডক্টর ইউনূস নিজে কয়টা দেশের নাগরিক, কিন্তু বাংলাদেশের তার পাসপোর্ট ছিল কিনা সেটাও সন্দেহ। যা হোক, সে এখানে তাদেরকে নিয়ে আজকে রাষ্ট্র চালায়, সংস্কার করে। তাকে সংস্কার করার অধিকার কে দিয়েছে? তার কি অধিকার আছে? সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে? জনগণের অনুমোদন আছে তার? সে কি ইলেকশন করে জিততে পারবে? জনগণের ম্যান্ডেট নিতে পারবে? সেটা তো পারবে না। তাহলে সে সংস্কার করবে। কি সংস্কার? সব কিছু নাকি সংবিধান বাতিল করবে, সব বাতিল করে দিয়ে সে সব দখল করে নেবে। তাহলে উনি এসে ক্ষমতায় জুড়ে বসা অস্ত্রধারী বিদেশি অর্থে, এবং ইতিমধ্যে আমাদের করিডোর বিক্রি করে দেওয়া, সেন্ট মার্টিন দ্বীপে এখন আর কেউ যেতে পারে না, তার যে কি অবস্থা কেউ বলতে পারে না। কক্সবাজার থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রাম একই অবস্থা। সব দেশ বিক্রি করা এবং তার ক্ষমতা টিকে থাকা। কোনো মানুষের প্রতি যদি দেশের মানুষের জন্য এতটুকু যদি তার দায়িত্ববোধ থাকতো, খুব বড় গলায় বলেছিল ক্ষমতা এসে সমস্ত রোহিঙ্গাদের তার দেশে ফিরিয়ে নিয়ে যাবে, তারা নাকি ওখানে ঈদ করবে। ঈদ তো দূরের কথা, ইউনূস তো ফেরত দিতে পারেনি একজনও। বরং ডক্টর ইউনূস আসার পরে আরও ১.৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। সে যা বলে তা করতে তো পারেই না, আরও উল্টো করে। আজকে জঙ্গিদেরকে সমস্ত ছেড়ে দিয়েছে, আমাদের মান সম্মান ইজ্জত সব গেছে। আজকে আপনারা দেখেন মালয়েশিয়াতে জঙ্গি ধরা পড়েছে, তাদেরকে তারা ফেরত পাঠিয়েছে। আর যারা একেবারে হাতে নাতে ধরা তাদেরকে সেখানে বিচার করছে। আর এখানে ইউনূসের উপদেষ্টা, আইন বিষয়ক উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা কি বলে দিল? যে না, এরা জঙ্গি না, এদের সময় শেষ হয়ে গেছে তাই ফেরত দিয়েছে। যেখানে মালয়েশিয়ার পুলিশের পক্ষ থেকে বলা হলো এরা জঙ্গি, আর সেইখানে এরা বলে দেয় কি? তা দেশের সম্মানটা থাকে কোথায়? এরা তো জঙ্গিদের নিয়েই তাদের ঘরকন্না, জঙ্গিদের নিয়েই তো তারা ক্ষমতায় এসেছে, কাজেই জঙ্গিদের নিয়েই তারা চলে। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধান ৭২ সালে প্রণয়ন করা, সেখানে হাত দেবার কি অধিকার তার আছে? ইউনূসের কি অধিকার আছে এখানে হাত দেওয়ার? তার তো কোনো অধিকার নাই। এটাই হচ্ছে বাংলাদেশের জন্য সবথেকে দুর্ভাগ্যের। আর একটার পর একটা প্রত্যেকটা জিনিস নষ্ট করে দিচ্ছে, মানুষের পেটে লাথি মারছে। কাজেই এই ব্যক্তি সংস্কার করবার কি অধিকার তার? আজকে আইসিটিতে মামলা দিয়ে আমি নাকি কি আদালত অবমাননা করেছি। আমি কি বলেছি? আমার বিরুদ্ধে যখন ২২৭টা হত্যা মামলা দিল, তা আমি বললাম যে আমি কোথায় বসে হত্যা করলাম? আমি তো মানুষকে আরো সারা জীবন বাঁচিয়েছি, জঙ্গি সন্ত্রাস দূর করেছি। আজকে ইউনূসের সন্ত্রাস বাহিনী একের পর এক আওয়ামী লীগের নেতাকর্মী খুন করছে, পুলিশ হত্যা করেছে, আইনজীবী
সাংবাদিক কাউকে তো বাদ দেয়নি। তা আমার বিরুদ্ধে ২২৭টা মামলা মানে কি? আমি এতজন হত্যা করেছি? তার মানে এতজন হত্যা আমি তো করি নাই। এত হত্যা করার লাইসেন্স পেয়ে গেছি। এটা নাকি আদালত অবমাননা করা। তখন আদালত কোথায় ছিল? আর কোন আদালত? যে চিফ জাস্টিসকে ইউনূসের পেটোয়া বাহিনী যে চাপাতি, রামদা, অস্ত্র, চাইনিজ কুলার সব নিয়ে হামলা করে, তার বাড়ি আক্রমণ করে। আর আইন উপদেষ্টা আসিফ নজরুলকে যখন প্রধান বিচারপতি ফোন করে, সে বলে, "আমি কি করব? ছাত্ররা চলে যাচ্ছে, আপনি দেখেন কি করবেন?" এটা একটা কথা হলো? সে নিজে উস্কানি দিয়ে পাঠিয়েছে এই আসিফ নজরুল। সে তো একটা মিথ্যুক। সে বলেছিল, "আমি ২৬ লক্ষ ভারতীয়কে নাকি চাকরি দিয়েছি।" এখন ২৬ লক্ষ বের করে না কেন সে? তথ্য খুঁজে বের করা। যখন ৬ জন মারা গেল ২০২৪ সালের ১৫ জুলাই, আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিয়েছিলাম। কই সেই কমিশনকে কাজ করতে দেয়নি তারা। অথচ মানবাধিকার কমিশন এক রিপোর্ট করলো কি ১৪০০ লোক মারা গেছে। আর পরবর্তীতে ইউনূস গভর্নমেন্ট কি বলল ৮০০ হিসাব দিল, তার মধ্যে মাত্র ৬০০কেই তারা সহযোগিতা দেওয়ার নামে বলেছে। অথচ এখনো এই আহত নিহতরা কেঁদে বেড়াচ্ছে। যখন এরা আহত হয়েছে আমি নিজে প্রত্যেকের চিকিৎসা আমরা করে দিয়েছি। সে ভালো মন্দ যেই হোক, তা আমার দেশের নাগরিক। আমার মন্ত্রী সামন্তলাল সেন এবং প্রতিমন্ত্রী রোকেয়া প্রত্যেকটা হাসপাতাল ঘুরে, ঘুরে এদের বিনা পয়সায় চিকিৎসা করা। আমি নিজে যখন এদের দেখতে গেছি প্রত্যেকে আমি নগদ টাকা দিয়ে সহযোগিতা করেছি। হাসপাতালে প্রত্যেকটা হাসপাতালেই। সকলকে আমরা নগদ টাকা দিয়েছি, তাদের সহযোগিতা করেছি। আমরা মানবতার জন্য কাজ করি। আজকে আমাকে বলে আমি একথা বলেছি এটা নাকি আদালত অবমাননা। এখন তো আমার বিরুদ্ধে ৪৫০ মামলা। এই ৪৫০ র মধ্যে ৪০০ বোধহয় কি বোধহয় ৪৪০ টাই হবে খুনের মামলা। কারণ আমি এই ৪৪০ টা খুন তো করি নাই। গত ৩ দিন আগেও আমার বিরুদ্ধে একটা খুনের মামলা। তা আমি কোথায় আর খুন হলো কোথায়? আমি একই দিনে একই সাথে ১৫ টা জেলায় যেয়ে হত্যা করে এসেছি। তা আমি এখনই বলব যে সবাই তালিকা করে রাখেন যে তারা কাদের, কাদের দিয়ে হত্যা করাচ্ছে। এই হত্যাকাণ্ড যে তারা নিজেরা করাচ্ছে এটা তো প্রমাণিত সত্য। মুগ্ধের হত্যা, আবু সাঈদের হত্যা সহ যে কটা হত্যাকাণ্ড ঘটেছে ছাত্রদের প্রত্যেকটা আপনারা দেখেছেন ৭.৬২ রাইফেল গুলি। কাজে এই জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং আজকে আপনারা যে প্রতিবাদ সভা করছে সে ধন্যবাদ জানাই যে এই অবৈধ ক্ষমতা দখলকারী জঙ্গি ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যে যেখানে আছেন যার যেখানে যেভাবে সম্ভব সবাই কাজ করে যান। আর দেশের ভিতরে সবাই খুব কষ্টে আছে। আপনারা প্রবাস থেকে অনেক সাহায্য সহযোগিতা করছেন, আরও করবেন। আর আন্তর্জাতিকভাবে এই জঙ্গির যে চেহারাটা সেটা মানুষের কাছে তুলে ধরে বাংলাদেশের মানুষকে বাঁচানো, বাংলাদেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা, বাংলাদেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন করা এটাই আমাদের কর্তব্য এবং সেটাই আমরা করব ইনশাল্লাহ। কাজে এই দুঃশাসনের হাত থেকে দেশ মুক্তি পাক, এই জঙ্গি ইউনূস, ফ্যাসিবাদ ইউনূস তার হাত থেকে দেশ মুক্তি পাক, দেশের মানুষ আবার যেন শান্তিতে ঘুমাতে পারে, নিরাপদে চলতে পারে, ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমরা করতে পারব। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।